হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা ইংরেজি সাপোজ টু এই ওয়ার্ডটি দিয়ে যত রকমের ইংরেজি সেন্টেন্স বানানো যায় সবগুলো সেন্টেন্স বাংলা অর্থ সহ স্পোকেন ইংলিশ এবং ইংরেজি গ্রামারের জন্য দেখব। তাহলে চলুন দেখে নেই। এখানে লেখা আছে সাপোজ টু ডু, করার কথা। এই ওয়ার্ডটিকে আমরা বহুভাবে লিখতে পারি। যখন আমরা এই ওয়ার্ডটিকে অতীতকালে নিয়ে যাব তখন হবে ওয়াজ সাপোজ টু ডু, করার কথা ছিল, বা ওয়ার সাপোজ টু ডু, করার কথা ছিল। যখন আমরা এই ওয়ার্ডটিকে বর্তমান বা ভবিষ্যতের জন্য নিব তখন এর অর্থ হবে এম সাপোজ টু ডু, অথবা ইজ সাপোজ টু ডু, অথবা আর সাপোজ টু ডু। এর অর্থ হচ্ছে করার কথা বা করার কথা আছে। দুই রকমের অর্থ হতে পারে। আবার এটা ভবিষ্যতের অর্থও দিয়ে থাকে। আবার কখনো কখনো এইটার অর্থ হবে হওয়ার কথা ছিল, হওয়ার কথা আছে, বা হওয়ার কথা, এভাবেও হতে পারে, যা পরবর্তীতে আমরা এই সেন্টেন্সগুলোতে দেখব। তাহলে এই সাপোজ টু এইটা হচ্ছে মূল শব্দ, তারপর একটি ভার্ব আসবে, তার আগে তো টু আছেই। এই ভার্বটা হবে ইনফিনিটিভ ভার্ব, আর তার সামনে এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা বি ভার্ব বসবে। আর এইটাই নিচে লিখেছি বি সাপোজ টু, মানে বি ভার্ব একটা আসবে, এম ইজ আর ওয়াজ ওয়ার। আবার কখনো হ্যাড আসতে পারে বা হ্যাভ আসতে পারে, কিন্তু তখন আবার টুটা হবে না। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়ার এই বি ভার্ব থাকলে পরবর্তীতে একটি টু হবে, তখন এর অর্থ হবে করিবে বলে প্রত্যাশা করা, মানে কোনো একটি কাজ করার প্রত্যাশা করা। তা হতেও পারে, নাও হতে পারে, এরকম একটি ভাব। তাহলে সাপোজ টু ডু এর অর্থ হচ্ছে করার কথা, করার কথা ছিল, করার কথা আছে, হওয়ার কথা, অথবা করিবে বলে প্রত্যাশা করা। তাহলে এই ওয়ার্ডটা সেন্টেন্স বা বাক্যে কিভাবে আমরা ব্যবহার করব স্পোকেন ইংলিশের জন্য অথবা ইংরেজি গ্রামারের জন্য, সেই সেন্টেন্সগুলো এখানে সবগুলো তুলে ধরা হয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সটি দেখুন, আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা ছিল। ওয়াজ এসছে, তারপর সাপোজড আসছে, তারপর টু আসছে, তারপর একটি ভার্ব আসছে, বেস ফ্রম মানে মূল ভার্ব। তাহলে ওয়াজ সাপোজ টু ডু, করার কথা। তাহলে আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা ছিল, অতীতকাল বুঝিয়েছে। এখানে বি ভার্বটা যদি অতীত হয় তাহলে অর্থ হবে অতীত, আর বি ভার্বটা যদি বর্তমান হয়, এম ইজ আর হয়, তাহলে অর্থ হবে বর্তমান বা ভবিষ্যৎ। তাহলে আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা ছিল। আর এখানে আমি না হয়ে হবে আমার, তারপর কাজটি আসবে, যে কাজটা করবেন, তারপর করার কথা ছিল। এটা জানেন যে ভার্ব বাংলা বাক্যে সবসময় সেন্টেন্স বা বাক্যের শেষে আসে, আর ইংরেজিতে সাবজেক্টের পরে আসে। আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা ছিল। ইউ ওয়ার সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করার কথা ছিল। দে ওয়ার সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করার কথা ছিল। এইভাবে আপনি ইংরেজি সেন্টেন্স বানাতে পারেন। তাহলে এইটা চলে গিয়েছে অতীতকালের জন্য, ছিল। এখন বর্তমান এবং ভবিষ্যৎকালের জন্য দেখছি, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা আছে। এটা বর্তমানের জন্য প্রযোজ্য, ভবিষ্যতের জন্য প্রযোজ্য। তাহলে এই সেন্টেন্সটা দুই রকম অর্থ দিতে পারে, বর্তমান এবং ভবিষ্যৎ। আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা, আমার কাজটি করার কথা আছে। দুইভাবে বলা যায়, কথা বললেও এটা বর্তমানে বোঝা যায়, আমার কাজটি করার কথা বা আমার কাজটি করার কথা আছে। বর্তমান ভবিষ্যৎ দুইভাবেই অর্থ দেয়। এই আছেটা দিলেও পারেন, না দিলেও এই কথা পর্যন্ত দিলেও হয়ে যাবে। তাহলে আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা বা আমার কাজটি করার কথা আছে। ইউ আর সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করার কথা বা তোমার কাজটি করার কথা আছে। দে আর সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, তাদের কাজটি করার কথা বা তাদের কাজটি করার কথা আছে। হি ইজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, তার কাজটি করার কথা বা তার কাজটি করার কথা আছে। তাহলে এখানে আমি না হয়ে আমার হয়ে যাবে, হি সে না হয়ে তার হয়ে যাবে, দে তারা না হয়ে তাদের হয়ে যাবে। এইভাবে এখানে অর্থ আসবে। তারপর অবজেক্ট কাজটি শুরুতে নিয়ে আসবেন সাবজেক্টের পর, তারপর ভার্বের অর্থ সবার শেষে আসে বাংলা বাক্যে। তারপর এখানে দেখুন আরো একটি সেন্টেন্স লিখেছি, যদিও এই সেন্টেন্সটা পারফেক্ট না, কারণ এই সেন্টেন্সটা দ্বারাই ভবিষ্যৎ বোঝানো হয়। তারপরে এটা লিখেছি বোঝার জন্য, যেমন আই উইল সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা থাকবে। এইভাবে বলতে হয় না,
আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা বা আমার কাজটি করার কথা আছে, এইটা দিয়ে ভবিষ্যৎ বোঝানো হয়। এই জন্য এই সেন্টেন্সটা আর লিখতে হবে না, শুধু বোঝানোর জন্য এই সেন্টেন্সটা লিখেছি। আপনি অর্থ এইটা বলতে পারেন, কিন্তু সেন্টেন্স ব্যবহার করবেন এইটা, আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা থাকবে এই বাংলাটার অর্থ, কিন্তু এইটা লিখেছি শুধু বোঝার জন্য। এভাবে লিখবেন না, কারণ এইভাবে ইংরেজিতে ব্যবহার করা হয় না, এইটাই এইটার অর্থ দেয়। কিন্তু আমরা বাংলা বোঝার জন্য লিখেছি আই উইল সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করার কথা থাকবে। উইল মানে ভবিষ্যৎ, কিন্তু এখানে প্রেজেন্টই ভবিষ্যতের অর্থ দেবে। তাহলে এখানে লিখেছি এই সেন্টেন্সটা ক্রস, মানে অর্থটা ঠিক আছে, কিন্তু ইংরেজিটা এইটা হবে না, এইটা হবে অথবা এইটা হবে, এর জন্য ক্রস। আর এখানে আমি এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, এইটা হবে অথবা এইটা হবে, যে কোনো একটা ব্যবহার করবেন, এইটা ব্যবহার করবেন না, কিন্তু অর্থ আবার এইটা ব্যবহার করতে পারেন। তারপরের সেন্টেন্সটা দেখুন, অন্য একটি সেন্টেন্স দিয়ে দিয়েছি, দিস কান্ট্রি ইজ সাপোজ টু বি ডেমোক্রেটিক, এই দেশটি গণতান্ত্রিক হওয়ার কথা। এখানে লিখেছি হওয়ার কথা, তাহলে এই হওয়ার কথা বুঝাতে এই টু বি ব্যবহার করবেন। টু বি ব্যবহার করলেই হওয়ার কথা হয়ে যাবে। করার কথা আছে, করার কথা ছিল, এইটা না হয়ে যাবে হওয়ার কথা, মানে অর্ধেক পেইসিভ। অর্ধেক পেইসিভ মানে যেমন আই হ্যাভ বিন এ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি, এটা অর্ধেক পেইসিভ, মানে শুরুতে পেইসিভের মতো, কিন্তু ভার্বটা পুরোপুরি পেইসিভ হয় না, এর জন্য অর্ধেক পেইসিভের মতো বা নিষ্ক্রিয় বাক্য বা কর্মপ্রধান বাক্যের মতো। তাহলে দিস কান্ট্রি ইজ সাপোজ টু বি ডেমোক্রেটিক, এই দেশটি গণতান্ত্রিক হওয়ার কথা। দিস কান্ট্রি ওয়াজ সাপোজ টু বি ডেমোক্রেটিক, এই দেশটি ডেমোক্রেটিক হওয়ার কথা ছিল। তাহলে এইভাবে আপনি নিতে পারেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, দে আর সাপোজ টু প্লে ফুটবল, তাদের ফুটবল খেলার কথা। তাহলে তাদের ফুটবল খেলার কথা বা তাদের ফুটবল খেলার কথা আছে, এইভাবে বলতে পারি বর্তমান এবং ভবিষ্যতের জন্য। দে আর সাপোজ টু প্লে ফুটবল, তাদের ফুটবল খেলার কথা। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি ইজ সাপোজ টু হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকার কথা। এখানে আরও একটি ওয়ার্ড লেখা হয়নি, সেটা হচ্ছে করার কথা। করার কথা ছিল, করার কথা আছে, হওয়ার কথা, আবার থাকার কথা, এরকম বোঝাতে আবার টু এর পর হ্যাভ ব্যবহার করবেন। হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব এখানে। হি ইজ সাপোজ টু হ্যাভ এ কার, তার একটি গাড়ি থাকার কথা, বা তার একটি গাড়ি থাকার কথা আছে, বা তার একটি গাড়ি থাকার কথা ছিল, এখানে ওয়াজ হলে হয়ে যাবে এরকম। তারপরের সেন্টেন্সটি দেখুন, আর ইউ সাপোজ টু হ্যাভ গুড স্কিলস ইন ইংলিশ, ইংরেজিতে কি আপনার ভালো দক্ষতা আছে, এইরকম বোঝাতে ওই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন কোয়েশ্চেন বা প্রশ্নবোধকে। আর ইউ সাপোজ টু হ্যাভ গুড স্কিলস ইন ইংলিশ, ইংরেজিতে কি আপনার ভালো দক্ষতা আছে। এর অর্থ হচ্ছে ইংরেজিতে ভালো দক্ষতা থাকার কথা ছিল। আপনি যেহেতু অনার্স মাস্টার্স এভাবে পড়ে ফেলেছেন, ইংরেজিতে দক্ষ থাকার কথা, কিন্তু এইটা বুঝাতে এইভাবে কোশ্চেন করতে হবে, কিন্তু মনে রাখতে হবে এটা থাকার কথা, যেহেতু আপনি অনেক পড়েছেন। তারপরে টেস্ট করে দেখা হচ্ছে আপনার আছে কিনা, তাহলে এইভাবে আপনি কোশ্চেনটা করতে পারেন। আর ইউ সাপোজ টু হ্যাভ গুড স্কিলস ইন ইংলিশ, আপনার কি ইংরেজিতে দক্ষতা আছে, তার মানে দক্ষতা তো থাকার কথা ছিল, আছে কিনা। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই হ্যাভেন্ট গট এ পেন সাপোজিং উই ইউজ পেন্সিল, আমি কলম পাইনি তো বা তাই মনে করো আমি পেন্সিল ব্যবহার করি। আমি কলম পাইনি তাই আমি পেন্সিল ব্যবহার করি, আমি কলম পাইনি তাই মনে করো আমি পেন্সিল ব্যবহার করি, এইরকম বুঝাতে এই সাপোজ বা সাপোজিং এভাবে ব্যবহার হয়, তখন টু ব্যবহার হয় না সাথে। তাহলে সাপোজিং এইভাবেও আসতে পারে, আবার সামনে বি ভার্ব এসে পরে টু এসে আরও একটি ইনফিনিটিভ ভার্ব নিয়ে বা বেসিক ভার্ব নিয়ে আসতে পারে। তারপরে এখানে দেখুন আমি লিখে দিয়েছি এম ইজ আর ওয়াজ ওয়ের সাপোজ টু, এইভাবে অর্থ হলে হবে কথা, মানে থাকার কথা, করার কথা, করার কথা ছিল, করার কথা আছে, হওয়ার কথা বা থাকার কথা, এইরকম বোঝাতে এম ইজ আর ওয়াজ ওয়ের, তারপর সাপোজড, তারপর টু, এইভাবে ব্যবহার করবেন। আবার কখনো কখনো এই সাপোজড এর আগে হ্যাড বা হ্যাজ এগুলো বসে, তখন কিন্তু আবার পরে টু হবে না। এই ক্ষেত্রে আপনি সাধারণ সেন্টেন্স বা বাক্য যেইভাবে অর্থ দেয়, টেন্স অনুযায়ী সেইভাবেই অর্থ দেবে, যখন এম ইজ আর না থাকবে এবং শেষে টু না থাকবে। ইউ হ্যাভ সাপোজড ডাউন দিস ওয়ার্ক, তুমি সম্ভবত এই কাজটা করেছো, এই ক্ষেত্রে আবার সাধারণ টেন্সের মতোই অর্থ দিয়ে থাকে। আর এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর সাপোজ, তারপর টু, এইভাবে থাকলে করার কথা এরকম অর্থ দিয়ে থাকে। এভাবে আমরা এম ইজ আর
ওয়াজ ওয়ার বি ভার্ব সাপোজড প্লাস টু তারপর বেসিক ভার্ব বা মূল ভার্ব কোনো কিছু করার কথা এই বুঝাতে আমরা যত রকমের ইংরেজি সেন্টেন্স পাই সবগুলো বাংলা অর্থ সহ জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।